অভাব অনটনের সংসারে ছাড়তে হয়েছিল পড়াশোনা, তবে সিকিউরিটি গার্ডের চাকরি করে পড়ালেখার খরচ চালিয়েছেন। সব কষ্ট সার্থক হয়েছে, তিনি হয়েছেন বিসিএস ক্যাডার। বলছিলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী এম মোত্তালিব মিহিরের কথা। ১৬ ঘন্টা সিকিউরিটি চাকরি ও পড়াশোনার পাশাপাশি মিহির একাডেমিক ও অ্যাডমিশন ক্লাস নিতেন। মিহিরস জিকে নামের পূর্ণাঙ্গ বই, মিহিরস জিকে ফাইনাল সাজেশন, মডেল টেস্ট ও সাম্প্রতিক হাই ভোল্টেজ বই লিখেছেন তিনি গত এক যুগে দেশের প্রায় ১ লক্ষ শিক্ষার্থীকে পড়িয়েছেন। মিহিরের উঠে আসায় লুকিয়ে আছে হাজার রকমের বাধা বিপত্তি পেরিয়ে আসার গল্প। তার জন্ম এবং বেড়ে ওঠা বগুড়ার শিবগঞ্জ উপজেলার বড়বেল ঘড়িয়া গ্রামে। তার বাবা মহাবুল ইসলাম পেশায় বর্গা চাষী এবং মা জামিলা বিবি গৃহিণী। তাদের একমাত্র সন্তান মিহির। ছোটবেলা থেকেই চরম দারিদ্রতার মধ্যে বেড়ে উঠেছেন তিনি। মাধ্যমিক পাশ করার পর উচ্চ মাধ্যমিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের মানবিক বিভাগে ভর্তি হন মিহির। অভাবের সংসার হওয়ায় পরিবার থেকে পড়াশোনার খরচ দেওয়া সম্ভব হতো না। কলেজে পড়ার সময় থেকেই মিহিরকে কাজ খুঁজতে হয়। এভাবেই উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন তিনি। এরপর ২০১২ সালে জীবিকার তাগিদে ঢাকায় আসেন। শুরু করেন কাজ। বন্ধ হয়ে যায় অনার্সের পড়াশোনা। পড়ালেখার খরচ জোগাড় করতে তাকে স্থানীয় একটি বেসরকারি কোম্পানিতে নিরাপত্তা প্রহরীর চাকরিও করতে হয়েছিল। সেই চাকরিতে ৮ ঘন্টা ডিউটি থাকলেও করতে হতো ১৬ ঘন্টা। তাও আবার এক এক সময় এক এক প্রতিষ্ঠানের দায়িত্ব। রাস্তার পাশে এটিএম বুথের দায়িত্ব পালন করতে হয়েছে। কখনো বুথের পাশে ব্যানার বিছিয়ে ইটের উপর মাথা রেখে সময় কাটাতে হয়েছে। পাশাপাশি করতে হয়েছে টিউশনি এবং প্রুফ রিডারের কাজও। তবে মেধাবী মিহিরের মন পড়ে থাকতো পড়ার টেবিলে। কি করবেন কিছু বুঝতে না পেরে মিহির দেখা করেন তার এক বন্ধুর সঙ্গে। এরপর সেই বন্ধুর কাছেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির কথা শোনেন। তখন থেকে তার মনে ইচ্ছে জাগে বিশ্ববিদ্যালয়ে পড়ার। চাকরির টাকা জমিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এ যোগ দেন তিনি। এরপর চাকরির পাশাপাশি কোচিং করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ মোট ৬টি বিশ্ববিদ্যালয়ে চান্স পান। সিকিউরিটি গার্ডে চাকরি ছেড়ে দিলে পড়াশোনা বন্ধ হয়ে যাবে, এই ভয়ে ঢাকাতেই থেকে যান এবং ভর্তি হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এরপরই শুরু হয় নতুন আরেক সংগ্রাম। প্রতিদিন ১৬ ঘন্টা ডিউটি করে কলাবাগান থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গিয়ে ক্লাস করতে হতো তাকে। ভাড়া বাঁচানোর জন্য বিশ্ববিদ্যালয়ের বাসেই যাতায়াত করতেন। এমনও দিন গেছে যে ক্যাম্পাস থেকে ফেরার সময় স্টুডেন্ট ভাড়া মাত্র ৬ টাকা না থাকার কারণে সদরঘাট থেকে কলাবাগান পর্যন্ত হেঁটে আসতে হয়েছে। এমনও সময় গেছে রাস্তার পাশের ২ টাকার সিঙ্গারাও কিনে খেতে পারেননি। বহুবার মনে হয়েছে একবার ওই সিঙ্গারা কিনে খাবেন, কিন্তু বেতন এতই কম যে তা দিয়ে মাস চালানোই দুঃসাধ্য ছিল। শখের খাবার তো দূরের কথা, পড়ার জন্য একটা বইও কেনার সুযোগ ছিল না। শত বাধার মুখেও এ পর্যন্ত আসতে কখনো হাল ছাড়েননি মিহির। কিন্তু কখনো ভাবেননি বিসিএস এর মতো এত প্রতিযোগিতাপূর্ণ একটি পরীক্ষা দিয়ে সেখানে সফল হবেন। তবে শুরু থেকেই নানাভাবে হেয় হতে হয়েছে মিহিরকে, যেটা থেকে বাদ পড়েনি তার বাবা মাও। অপমান অপবাদের ঝড় পিছু ছাড়েনি গ্রাম ছাড়ার পরেও। সিকিউরিটি গার্ডের চাকরি করার সময় লোকজন নানাভাবে ছোট করত তাকে। বয়সে ছোট ছেলেটাও তুই করে সম্বোধন করত। এসব তাকে মানসিক কষ্ট দিলেও সহ্য করা ছাড়া উপায় ছিল না। এসব বাধা আর সীমাবদ্ধতার মধ্যে একাডেমিক এবং অ্যাডমিশন ক্লাস নিতেন মিহির। সে সময় থেকেই শুরু হয় তার লেখালেখির কাজ। লিখেছেন একাধিক সারা জাগানো বই। তার লেখা সাজেশন এবং মডেল টেস্টগুলো সাম্প্রতিক সময়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। একজন মিহির আজ অনেকের জন্য অনুপ্রেরণার।